তো যাই হোক আমরা আসলে মানে ডিজাইন করতে করতে সবাই খুবই টায়ার্ড হয়ে গেছি মনে হচ্ছে আর কি, মানে ডিজাইন আপনার ডিজাইন দেখতে দেখতে। ঠিক আছে, এখন বাসায় যে অবশ্যই আজকে মানে এই যা যা দেখেছেন ভিডিওটা একটু পজ করে 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 টোটাল ডিজাইনটা করে আসবেন। ঠিক আছে, তাহলে দেখবেন যে আপনি নেক্সট ক্লাসটা আপনার জন্য বুঝতে অনেক সুবিধা হবে আর কি। ঠিক আছে, এবার আসেন আমরা একটু নিচের দিকে যাই। এবার হচ্ছে আমরা বানাবো কি বাটন এবং এটা, এই দুটো জিনিস বানাবো। তাহলে এখন আমরা একটা প্ল্যানিং করে ফেলি, চলেন একটা ডিভ নিব, সেই ডিভের নাম দিব কি বাটন। এখানে ইনপুট টাইপ সাবমিট হবে আর একটা পিট্যাগ, সেই পিট্যাগের ভিতরে আবার কি রাখা আছে, এট্যাগ রাখা আছে। আমরা এই কাজটা এখন করব, চলেন। তাহলে আমরা ঠিক এই ডিভের নিচে একটা ডিভ নিব, ডিভের নাম হচ্ছে বাটন। বাটন ডিভের ভিতরে আমরা নিব হচ্ছে ইনপুট টাইপ সাবমিট, ভ্যালু কি নিব, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। ঠিক তার নিচে আমরা নিব হচ্ছে একটা পি ট্যাগ, সেই পি ট্যাগে কি রাখবো আমরা, এই জিনিসগুলোকে আমরা রেখে দেব যা আছে সবগুলো। বাট ক্রিয়েট এ পেজ এই লেখাটা থাকবে কোন ট্যাগের ভিতরে, আবার এই ট্যাগের মধ্যে থাকবে। আমরা কি সবাই বুঝতে পাচ্ছি? সবাই কি বুঝতে পাচ্ছেন? আমাদের কাজ মানে শুধু একটু ডিজাইন করে দিলে আমাদের কাজ শেষ হয়ে যাবে এখন। এবার আসেন আমরা একটু রিলোড দিই আমাদের পেজটাকে। এই হচ্ছে আমাদের অবস্থা, দেখতে পাচ্ছি। প্রথমেই কাকে সাইজ করব আমরা, পি ট্যাগটাকে সাইজ করি, তারপরে বাটনটাকে ধরে আমরা সাইজ করে ফেলবো। এবার পি ট্যাগটাকে সাইজ করার জন্য প্রথমে ধরতে হবে এই হচ্ছে সেই পি ট্যাগ কোন ডিভের ভিতরে আছে, বাটন ডিভের ভিতরে। বাটন ডিভের ভিতরের কোন ট্যাগ, পি ট্যাগ। কি বলতে চাই, তার ফন্ট সাইজ দিতে চাই, তার একটা কালার দিতে চাই, তার উপরে নিচে একটা মার্জিন আমরা এখানে ইউজ করতে চাই। সেক্ষেত্রে আমরা কি করবো এখন, চলেন দেখি একটু, চলেন ইন্সপেক্টরে দেখে সেটার কালারটা কি। এই হচ্ছে ধরে ফেলেছি আমরা, কালার কি 666, ফন্ট সাইজ কত পিক্সেল, 13 পিক্সেল, ফন্ট ওয়েট কি বোল্ড। আচ্ছা চলেন আমরা যা যা পেয়েছি সবগুলো ইউজ করি। ফন্ট সাইজ কত পিক্সেল, 13 পিক্সেল, ফন্ট ওয়েট কি বোল্ড, কালার 666। দেখেন তো কাজ হয় কিনা, হয়েছে। এখন কাকে সাইজ করতে হবে, আমার এই পি ট্যাগের ভিতরের এই ট্যাগটাকে সাইজ করতে হবে। বাটন ডিভের ভিতরের পি ট্যাগ, সেই পি ট্যাগের ভিতরে যে এ ট্যাগ আছে, সেই এ ট্যাগ আছে, সেই এ ট্যাগটাকে ধরে আমরা বলতে চাই টেক্সট ডেকোরেশন নান, এটা আমরা প্রথমেই বলবো। বাট হোভারে আবার কি টেক্সট ডেকোরেশন আছে। যখন তোমাকে হোভার করা হবে তখন টেক্সট ডেকোরেশন হচ্ছে আন্ডারলাইন। আমরা আগেই করে রাখলাম যাতে ভুল না হয়। রিলোড দেন, কাজ করে, সরি এটাই তো আমাদের নাকি, হ্যাঁ কাজ করে কি বুঝতে পারছি। এবার এটার কালারটাকে আমার চেঞ্জ করতে হবে। কালার চেঞ্জ করার জন্য অলরেডি এখানে মনে দেওয়াই আছে, এই যে এটার ভিতরে কোন ট্যাগ, এ ট্যাগ, কালার কি এই যেটা। আপনি তাহলে এখানে একটা কালার দিয়ে দেন, এখন কালার হচ্ছে এটা। এবার আপনি একটা রিলোড দেন, কাজ হয়। আমরা কি করতে পারলাম ফাইনালি, বাটনটা জাস্ট এই বাটনটা একটা ইনপুট টাইপ সাবমিটটাকে যদি আমরা এখন একটু শেষ করতে পারি তাহলে আমরা মোটামুটি আমরা শেষ করে ফেলবো। এবার আসেন আমরা কাজ শুরু করে দেই। কি কি আছে এখানে, এই যে সেটা, এখানে প্যাডিং আছে, কালার আছে, টেক্সট শ্যাডো আছে, দেখেন বর্ডার আছে, বর্ডার রেডিয়াস আছে, সব কিছু আছে। বাট কোনটা কত পরিমাণে দিব সেটা জানার জন্য আমরা চলে যাচ্ছি ইন্সপেক্ট এলিমেন্টে। আমরা দেখি কি কি আছে এখানে। প্রথমত ফন্ট সাইজ কত পিক্সেল, 19 পিক্সেল। তারপর হচ্ছে আপনার এখানে ফন্ট ওয়েট কি হবে, বোল্ড। তারপরে মার্জিন টপ দিব না আমরা প্যাডিং কত 7 পিক্সেল, 20 পিক্সেল। চলুন আমরা এগুলো দিয়ে দিই আগে। বাটন ডিভের ভিতরের ইনপুট ট্যাগটাকে ধরে আমরা এখন সাইজ করব, বলে দিব তোমার প্যাডিং 7 পিক্সেল 10 20 না, আচ্ছা 7 পিক্সেল 20 পিক্সেল। তোমার আর কি দেখেছি, ফন্ট সাইজ কত পিক্সেল দেখি নাই, ফন্ট সাইজ কত পিক্সেল, 19 পিক্সেল। চলেন দেই আমরা ফন্ট সাইজ 19 পিক্সেল। আর কি ইউজ করেছি, ফন্ট ওয়েট হচ্ছে কি বোল্ড। চলেন তো দেখি কাজ হয় কিনা বা কি হয়েছে আমরা একটু দেখে আসি। দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। এবার আমাদের লাগবে হচ্ছে বর্ডার রেডিয়াস লাগবে, রাইট। ব্যাকগ্রাউন্ড কালার দেখতে পাচ্ছেন ওরা কি ইউজ করেছে এখানে, অবশ্যই লিনিয়ার গ্রেডিয়েন্ট, উপরে এক কালার নিচে আরেক কালার। তাহলে চলেন আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দিই এখানে, ব্যাকগ্রাউন্ড লিনিয়ার গ্রেডিয়েন্ট, এই কালারটাই আমরা এখানে শো করাতে চাই। কাজ করে, বর্ডার দিতে হবে। দেখেন তো বর্ডার কালার দেওয়া আছে কিনা এখানে, বক্স শ্যাডো আছে, বাট ইনসেট মানে ডিভের ভিতরে পড়বে, আউটসেট মানে ডিভের বাইরে পড়বে। আমাদের এই জিনিসটা মিস হয়ে গেছে, ইনসেট এবং নরমালি আউটসেট থাকে, মানে শ্যাডোটা পড়বে কোথায়, ডিভের বাইরে।
বাট যদি আপনি চান ডিভের ভিতরে শ্যাডোটা পড়ুক তাহলে আপনি কি করবেন ইনসাইড ইউজ করবেন বক্স শ্যাডো ইনসেট এটা কাজ করেছে এবার বর্ডার এই যে বর্ডার কালার তিনটা দেওয়া বুঝতে পাচ্ছেন ঘটনা কি প্রথমটা উপরে শেষটা নিচে মাঝখানটা ডানে বামে হচ্ছে বর্ডারটা পাবে ওকে তাহলে আমরা এখানে বর্ডার কালার ইউজ করি এবার বর্ডার কালার তিনটা বাট বর্ডার কালার দিলে হবে বর্ডার স্টাইল দিতে হবে না বর্ডার স্টাইল 1 পিক্সেল সলিড আমরা এভাবে বর্ডার শিখেছিলাম সো টেনশন করার আসলে কোনো কারণ আছে বলে আমি মনে করছি না আরেকটা জিনিস লাগে বর্ডার উইথ হচ্ছে 1 পিক্সেল দেখেন তো কাজ করে কিনা কাজ করে বর্ডার রেডিয়াস দিতে হবে 5 পিক্সেল আমরা একটু কাজ করি বর্ডার রেডিয়াস 5 পিক্সেল দিয়ে দিলাম দেখেন তো গোল হয়ে গেছে কিনা হয়ে গেছে লেখার কালার সাদা করতে হবে কালার সাদা হোয়াইট কাজ করে টেক্সট শ্যাডো থাকতে পারে দেখেন বক্স শ্যাডো দিয়েছি আমরা নিচের দিকে যান কার্সর পয়েন্টার টেক্সট শ্যাডো আমাদের ইউজ করতে হবে বুঝতে পারছেন আমরা ইউজ করব কি টেক্সট শ্যাডো ইউজ করে ফেললাম তাহলে দেখবেন লেখার পিছনে একটা ছায়া পড়লে জিনিসটাকে দেখতে একটু রিয়েল মনে হবে আর কি আমরা কি বানাইতে পারলাম সবাই বাট এখানে একটু পালিশ লাগবে ও রাইট কার্সর পয়েন্টার আমার এখানে কার্সর থাকছে কার্সর কি ইউজ করব আমরা কার্সর পয়েন্টার আমরা ইউজ করব তাহলে এখানে মোটামুটি এখন কার্সর নিয়ে গেলে এখন হাতের চিহ্ন চলে আসছে বাট আমাকে আরেকটু মনে হচ্ছে একটু প্রসারিত করতে হবে কিছু একটা এই বাটনের নিচে এবং বাটনের উপরে একটা গ্যাপ আছে তার মানে বাটনকেই বলে দেন মার্জিন উপরে হচ্ছে 20 পিক্সেল ডানে বামে 0 পিক্সেল বুঝতে পারছি না হবে কিনা তারপর দেখি হয় কিনা বেশি হয়ে গেছে মনে হচ্ছে 10 পিক্সেল ইউজ করেন 10 ক্লিয়ার এখন ঠিক আছে এর মধ্য দিয়ে শেষ হয়ে গেল আমাদের ফেসবুকের লগইন পেজ ডিজাইন কাজটা খুবই সহজ বাট একটু ধৈর্যের প্রজেক্টটা একটু বেশি বড় জি আচ্ছা আরজিবি এটা হচ্ছে আরজিবি কালার কোড ঠিক আছে আমরা যেমন কালারের নাম লিখলে কাজ করে ব্ল্যাক তারপর হচ্ছে আপনি এখানে হ্যাশ দিয়েও কিন্তু দেওয়া যায় এটাকে বলে হেক্সা কালার কোড আবার আরজিবি দিয়েও কালার ইউজ করা যায় আমাদের নেক্সট সামনে আমরা দেখতে পারবো এটা আরজিবি কালার কোড আমরা কেন ইউজ করব আর কি ঠিক আছে সবাই ওকে তো মোটামুটি আমরা কি করলাম এখন ফেসবুকের মোটামুটি একটা মানে খুব গুরুত্বপূর্ণ একটা লুক সেই লুকটাকে আমরা ক্লোন করে ফেললাম মোটামুটি যেভাবে ছিল ঠিক সেভাবেই আমরা কাজটা করে ফেললাম এবং এই কাজটা করতে গিয়ে আমরা নতুন কোনো কিছুই ব্যবহার করি নাই নতুন কোনো সিএসএস ইউজ করেছি আমরা আগে যা শিখেছিলাম সেগুলোকে আমরা একটু সুন্দরভাবে ব্যবহার করেছি আপনারা অবশ্যই পারবেন কারণ না পারার এখানে কিছুই নাই শুধু বাসায় একটু বেশি করে প্র্যাকটিস করতে হবে বুঝতে পারছি সবাই ওকে